আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সব শিক্ষা প্রতিষ্ঠানে 30 নভেম্বরের মধ্যে গঠন করতে হবে নিয়মিত কমিটি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের পরিপত্র জারি করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটি না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 15 কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এছাড়া অ্যাডহক কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে মানতে হবে বিভিন্ন নির্দেশনা। সোমবার 8 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পরিপত্র জারি করেন। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 31 আগস্ট 2025 সংশোধনী এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে 75(2) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে 74(2) পরিবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 2024 খ্রিস্টাব্দের 18 নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদে শেষ হয়েছে বা চলমান রয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিবিধানমালা 2024 সংশোধন সহ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে। উল্লেখিত প্রজ্ঞাপনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, পরিবিধানমালা 2024 সংশোধন অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। সব অ্যাডহক কমিটি 1 ডিসেম্বরের মধ্যে বিলুপ্ত করতে হবে। কমিটি গঠনের ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমালা মতে ব্যবস্থায়ীর আওতায় আসবেন। এই পরিপত্রে সব শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়ে পরিপত্র নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। সকল আল্লাহ হাফেজ।